তো পায়েস কীভাবে রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। আমি প্রথমে পায়েসের জন্য 3 কেজি পরিমাণ দুধ দিয়ে নিয়েছিলাম। দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। তো যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি ভালো করে জাল করে নিতেছি। আর জাল বলক ওঠার সাথে সাথে আমি কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিছি। আর দুধটা ভালো করে জাল দিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি, কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো আমি এগুলো দেখাই না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য। তো যারা বুঝেন তারা ঠিকই বুঝে যাবেন। আর আমি এখানে 3 কেজি পরিমাণ চাউলের মধ্যে 3 মুঠের থেকে একটু কম চাল দিছি, কারণ আমি এখানে শাক ওয়েট করব এই জন্য। আর এই যে দেখে একটু সাইডে দেওয়া ইগনোর করবেন, দুধের জন্য এরকম কালো হয়ে গেছে। এই যে ভালো করে জাল হচ্ছে, আমি দেখাইতেছিলাম। এখানে চাল দিয়ে দিছি। তো আরও কিছুক্ষণ জাল করব। পায়েস রান্না করার জন্য অনেকক্ষণ জাল করতে হয়। এই যে ছাগুটা আমি দিয়ে দিব। এই ছাগুটা আসল না নকল একটু দেখবেন। এই ছাগুটা ধোয়ার সাথে সাথে কীরকম হয়ে গেছে। তো চালটা মোটামুটি ফুটে ওঠার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। চিনিটা একটু সবার শেষে দিবেন, কারণ যে কোনো কিছু রান্না করার চিনিটা, সেমাই, পায়েস, চিনিটা পরে এড করলে আর কি বেশি ভালো লাগে। চাউল জাতীয় সেমাই রান্না করলে আর কি, কলের হাতের সেমাই ওইগুলা। তো এখানে ইচ্ছা করলে শেষে আপনারা বাদাম, কাজু বাদাম অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি ওগুলো আর দিই নেই, যেহেতু নিজেরাই খাবো। এই যে এখানে সাগুটা আমি ধুয়ে, দেখেন সাগুটার কি অবস্থা। তো দিয়ে দিছি সাগুটাও, ভালো করে জাল করে নিতে হবে। তো সাগু দেওয়ার পরে এত জাল করতে হয় না, কারণ সাগুটা এমনিতে দেওয়ার সময় পায়েস খাবে হয়ে গেছে। তো এই যে আমি জাল করে নিতেছি। তো আরও 15-20 মিনিটের মতো জাল করে নিব। সাগু দেওয়ার পরে আমার চিনিও দেওয়া হয়ে গেছে। ছাগু এরকম এই যে ঘন হয়ে আসতেছে। তো আর কিছুক্ষণ জাল করে আমি উঠিয়ে নিব। এখন সাইডে দুধটা লেগে গেছে, বোঝাই যেতেছে যে দুধটা ঘন হয়ে আসছে। তো পায়েস সবাই পছন্দ করে, এতে যেহেতু আজকে আমার পায়েসে মানে একটু চিনিটা বেশি হয়ে গেছে। তো চিনি বেশি হওয়ার ফলে, কারণ মিষ্টি সবাই পছন্দ করে, আমি আবার এত মিষ্টি পছন্দ করি না, একটু কম মিষ্টি হলে বেশি ভালো লাগে। যাই হোক, মিষ্টি বেশি হয় ভালো। তো এখন আমি সাইড দা লেগে যাচ্ছিল, ওইগুলো উঠাইতেছি। তো মোটামুটি আমার পায়েস রান্না হয়েই গেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছিলাম। তো আর কিছুক্ষণ জাল করে নিব, তারপর আমি নামিয়ে নিব। তো পায়েসটা ঠান্ডা হওয়ার পরে খাইলে আরও বেশি ভালো লাগে, ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।